হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সো দেখতেই পাচ্ছ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি এক জায়গায়, যেখানে আমরা পরিবারের সবাই ছিলাম। খুবই মজা ছিল দিনটা, এখনও মনে পড়ে। খুবই ভালো ছিল দিনটা। তো আমরা এখন যাচ্ছি গাইবান্ধা ভরতখালী কালী মন্দিরে যাচ্ছি রংপুর থেকে। সো দেখতেই পাচ্ছ এই যে আমার সামনে পাগলটা বসে আছে, তারপরে এই যে ছোট দিদি জামাইবাবু, পিছনে বড় দিদি জামাইবাবুরা, দিদি মা সবাই। তো চলো যাওয়া যাক সেখানে। এই যে চলে আসলাম আমরা এখানে ভরতখালী কালী মন্দিরে। সো ঢুকেই দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান বসেছে, বেশ জমজমাট ছিল পরিবেশটা। এই যে ওইখানে দেখা যাচ্ছে গেটটা, ওখান দিয়ে আমরা এখন প্রবেশ করব মন্দিরে। আমাদের মানত ছিল তো পাঠা দিব, তাই সেখানে যাওয়া। খুবই জাগরণ মন্দির, আপনারা চাইলে আসতে পারেন। খুবই ভালো একটা মন্দির, মানে যেখানে গেলে মনের একটা শান্তিই চলে আসে। তো গাইস প্রচুর মানুষ ছিল, খুবই ভিড় ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা, এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয়। তো গাইস এত গরম, এত মানুষ, আমি ভেবেইছিলাম যে এমন হবে। তো চলো বেশি কিছু বলবো না, আমাদের সাথেই থাকো, ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। এই যে এখানে সবাই পাঠা নিয়ে দাঁড়িয়ে আছে, সবারই সিরিয়াল সিরিয়াল অনুযায়ী পাঠা দিবে, পাঠা বলি হবে ওখানে। এই যে সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমরা মনে হয় একটু বেশি দেরি করে এসে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ গাইস, কিছু বলবো না, প্রচুর মানুষ এখানে। এই যে পাঠা একটা দেখো, সবাই সবকিছুই দেখতে বুঝতে পারবা যে এখানে কত মানুষ। সেদিন খুবই রোদ ছিল, বলার মতো না, এতটাই গরম ছিল, জাস্ট বলার মতো না। এই যেখানে সবাই মানে মোমবাতি দিচ্ছে, তারপরে আগরবাতি দিচ্ছে। এই গাছটাতে নাকি কোনো কিছু সুতো বাঁধলে নাকি সেই ইচ্ছাটা নাকি পূরণ হয়। সবাই সেটাই করছিল। এই যে বৌদি আর দিদি এখানে পাশাপাশি দিচ্ছিল, তো আমিও একটা দিলাম। দেখো সবাই, এই যে সুন্দর করে সুতোগুলো ঝোলানো আছে। এটা বট নাকি পাইকরের গাছ সেটা আমি চিনি না গাইস, দুঃখিত, আমি বট পাইকর চিনি না। তো কমেন্টে সবাই বলে দিও এটা কি গাছ, বট নাকি পাইকর। এই যে সবাই এখানে তেল, তারপরে সিঁদুর, তারপরে হলো সুতো, এগুলাই দিচ্ছে, তারপরে মোমবাতি। এগুলা একটা রীতি হিসেবেই আর কি, মনের শান্তি। এই যে আমার মা এখানে দিচ্ছে, আমার শাশুড়ি মা এখানে তার ছেলের জন্য মানত করেছিল, সে দিচ্ছে এখানে মোমবাতি, তারপরে আগরবাতি। অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, বড় বড় দোকান। তবে এদিকে মানুষ কম ছিল যেহেতু তখন পুজো চলছিল। তো দেখো দোকানগুলো অনেক ভালো, কিন্তু সব ঠাকুরের জিনিসই পাওয়া যাবে, কারণ এখানে শুধু ঠাকুরের পূজাই হচ্ছে, অন্য মেলা তো কিছু না। সামনে দেখো গাইস জিলিপির দোকান, এগুলো দেখে তো আমার পুরোই লোভ লেগে গিয়েছিল, কিন্তু কিছু করার ছিল না, তখন আমি উপবাস ছিলাম। যে দেখতেই পাচ্ছ যত ভিতরে যাচ্ছি ততই মানুষ। ওগুলো একটু বাইরে ছিল তো, তাই সাইডে থাকার কারণে একটু ভিড়টা কমই ছিল সেখানে। এই যে এখন এখানে চলে আসলাম গরমের ভিড়ের মধ্যে, এত মানুষ, কিছু কিনতে পারিনি। গাইস আমার ভয়েসটা ভালো হচ্ছে কি না আমি জানি না, আমার একটু গলা খারাপ হয়ে গেছে, ম্যানেজ করে নিন, কেউ কিছু মনে করিয়েন না, কারণ আমার গলা একটু সমস্যা। এই যে অনেক দোকান সামনে, বোন দিদিরা কিনছে সব কিছু। বেশ মজার ছিল দিনটা, শুধু দোকান আর দোকান, চারিদিকে দোকান আর এত মানুষ ছিল। এই যে দেখুন, হাঁড়ি পাতিল সব কিছুরই দোকান ছিল, কোনটা পাবেন না সেটা বলিয়েন। এই বাতাসাগুলো দেখে তো আমার খুবই লোভ লাগছিল, শুধু মন চাইছিল একটু নিয়ে খাই, কিন্তু গাইস কিচ্ছু করার ছিল না।
অনেক সুন্দর ছিল জায়গাটা। সো দেখো, দেখতেই তো পাচ্ছ শুধু দোকান আর দোকান, যেদিকেই তাকাই সেদিকেই দোকান। এসব দেখে তো আমার শুধু লোভই লাগছিল যে আমি যেন খাই। দেখো গাইস, অনেক সুন্দর সুন্দর দোকান। আমি শুধু ঘুরছিলাম আর ভিডিও করছিলাম, ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। এই যে মন্দির, সরি এটা মন্দির না মনে হয়, এখানে মানে প্রসাদ দেওয়া হয়। এই যে এখানে অনেকগুলো তরমুজের দোকান ছিল। হ্যাঁ এটাই মন্দির, এই যে মা কালী এখানে। এখানে গেলে একটা শান্তি অনুভব হয় আমার। খুবই সুন্দর জায়গা ছিল। মা তোমাকে হাজার কোটি প্রণাম, তুমি আমাদের সবাইকে সুস্থ রেখো। এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাথায় দেওয়া ফুল, অনেক ভালো লাগলো জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমার পাগল এখানে কি শুরু করেছে পুরো এত। সো সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের পাশে থাকবে। আর অবশ্যই অবশ্যই